ইতিহাসের পাতায় খুব কম মানুষ আছে যাদের নাম শুনলেই বদলে যায় একাধিক সভ্যতার গল্প। ১৪৫৩ সালের ২৯শে মে এক কিশোর সুলতান পৃথিবীকে দেখালেন তার অদম্য সংকল্পের শক্তি। তিনি ফাতিহ সুলতান মেহমেদ, উসমানীয় সাম্রাজ্যের সেই শাসক যার এক নামেই বদলে যায় বিশ্ব মানচিত্র, দ্য কনকোয়ারার। ফাতিহ সুলতান মেহমেদ জন্মগ্রহণ করেন ১৪৩২ সালের ৩০ মার্চ এরদিনের প্রাসাদে। তার বাবা সুলতান মুরাদ দ্বিতীয় এবং মা হুমা খাতুন। শৈশব থেকেই মেহমেদকে তৈরি করা হয় এক সম্পূর্ণ সম্রাট হিসেবে। ধর্ম, যুদ্ধকলা, ইতিহাস, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, এমনকি ছয়কি ভাষাতেও তিনি ছিলেন দক্ষ। মাত্র ১২ বছর বয়সে মেহমেদ প্রথমবার সুলতান হিসেবে রাজত্ব শুরু করেন। তারপর রাজনৈতিক অবস্থা খারাপের কারণে তাকে সরিয়ে তার বাবা পুনরায় সিংহাসনে বসেন। অবশেষে ১৪৫১ সালে বাবার মৃত্যুর পর তিনি ১৯ বছর বয়সে দ্বিতীয়বার সিংহাসনে বসেন। এবার তিনি অনেক বেশি দৃঢ়, অনেক বেশি প্রস্তুত। মেহমেদের চোখে একটি স্বপ্ন, কনস্টান্টিনোপল দখল, যেই শহর ১,০০০-এরও বেশি সময় ধরে বাইজেন্টাইন সাম্রাজ্যের অবেদ্য দুর্গ। অসংখ্য মুসলিম উসমানী সুলতান চেয়েও পারেননি এই শহর দখল করতে। কিন্তু মেহমেদ জানতেন এই শহর জয় করতে পারলে বদলে যাবে ইসলামী ইতিহাস, বদলে যাবে বাণিজ্য, সংস্কৃতি এবং রাজনীতি। ১৪৫৩ সালে মেহমেদ প্রস্তুত তার জীবনের সবচেয়ে বড় অভিযানের জন্য। তিনি তৈরি করেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কামান, বসফরাস বোম্বার, আর সেই মাঝে ইতিহাস সবচেয়ে সাহসী কৌশল, জাহাজগুলোকে স্থলপথে টেনে গোল্ডেন হর্নে নামানো। ৫৩ দিন অবরোধের পর ২৯ মে সকাল উসমানী বাহিনী শহরে প্রবেশ করে। কনস্টান্টিনোপল পতন ঘটে। মেহমেদ ইতিহাসে অমর হয়ে যায় ফাতিহ দ্য কনকোরার নামে। জয় করার পর মেহমেদের প্রথম কাজ ছিল ধ্বংস নয়, পুনর্গঠন। তিনি আয়া সোফিয়াকে রক্ষা করেন, ইস্তানবুলকে করেন মুসলিম, খ্রিস্টান, ইহুদি ৩ ধর্মের মিলনস্থল। তিনি প্রশাসন, আইন, শিক্ষা, বিজ্ঞান সবকিছু আনেন সংস্কারে। ফাতিহ শুধু একজন সেনাপতি নন, তিনি একজন দার্শনিক শাসক। তার গ্রন্থাগারে ছিল হাজারেরও বেশি বই। তার শাসন আমলে উসমানী সাম্রাজ্য প্রসারিত হয় বালাকান থেকে আনাতোলিয়া পর্যন্ত। ১৪৮১ সালের ৩ মে ৪৯ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও দাঁড়িয়ে আছে ইস্তানবুলের প্রতিটি রাস্তা, প্রতিটি প্রাচীর, প্রতিটি হৃদয়ে। ফাতিহ সুলতান মেহমেদ একজন শাসক যিনি স্বপ্ন দেখতেন অসম্ভবকে সম্ভব করার। তার দৃঢ়তা, পরিকল্পনা এবং উত্তম শাসন ইতিহাসকে নতুন করে লিখেছিল। তিনি শুধু একজন সম্রাট নন, তিনি ছিলেন এক দর্শন, এক বিপ্লব, এক অমর কিংবদন্তি।